এরকম বললে হয়? এটা ভাববেন না জাফর আমার লোক, জাফর মানে আমি, আর আমি মানে জাফর। আমাদের স্টেজেই খালি বা এই আমাদের ইমরান ভাই, আপনারা অনেকে ভাবেন আমাদের ভিতরে খুব বিশাল ঝামেলা, এরকম কোনো ব্যাপার না। আমরা সব ভিতরে ভিতরে এক। আপনারা কম্পিউটার বাদ দেবো গজল নেবেন? ঠিক আছে, চলো তুমি বললে বলে যাও, আর না তো দুটো একটা কথা বলতাম নাকি। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে। এই ইমরান ভাই গাই নাকি একটা? এসো আমার সাথে এটা ধরো ধরো বসো না। কেন তুমি গাও না? ফালতু দিতে বলো, একটু সাউন্ড দিতে বলো। একটু সাউন্ডটা দাও তো ইমরান ভাই। এসো তুমি আর হ্যালো হ্যালো এসো। হ্যালো 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 কি জোরে সাউন্ড করছো, আমার সাউন্ড চাপা পড়ে গেল। হ্যাঁ ঠিক আছে না, কত জোরে বাজালে হবে না। আপনারা সিঙ্গেল শুনেছেন না হাবিল কাবিল, এখন ডুয়েট বলি একটা ছেড়ে ফেলে। হ্যাঁ লেখাটা নেবে, আমি তো বিনা লেখায় গাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিচ্ছি তোমাকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এবার কালামকে বাদ দিয়ে দেবো, তুমি আর আমি ডুয়েট গাবে, ভালো হচ্ছে। চলো 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 চলো। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না? দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের। দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আমরা ইবলিশ শয়তানকে চিনি না? ইবলিশ শয়তান বলে কিছু গন্ডগোল করে বলে ইবলিশ শয়তান ধোঁকা দিয়েছে, তাই নিজে এদিকে পেরেশান অন্যায় করে, আর খালি ইবলিশের নামে আমরা দোষ দিই। কিন্তু এই ইবলিশ শয়তানটা কে বলুন তো? ইবলিশ শয়তানটা এলো কোথা থেকে? এই ইবলিশ আসলে, ইবলিশ তো ছিল আজাজিল, ফারিস্তাদের সর্দার। কিন্তু এই আল্লাহ কি একে ফারিস্তা করে বানিয়েছিল? না। যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, তেমন আমাদের আগে আল্লাহ জিন জাতকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো। আল্লাহ ফারিস্তাদের বললো জিন জাতটাকে ধ্বংস করে দাও, আর তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করলো। তারপরে আল্লাহ এই দুনিয়ায় ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল, তাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল। আমরা অহংকার করি না, আমি সুন্দর দেখতে, আমার টাকা আছে, আমার ক্ষমতা আছে, মনে রাখো তোমার অহংকার, ভিতরে যাবে সব অহংকার ঠান্ডা হয়ে যাবে। সোজা হাত পা নাড়াতে পারবে না, তো তোমার অহংকার কি? এই দুনিয়াতে এই তার মনেতে অহংকার রইলো, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি মাটির পুতুল, মাটির আদমকে সিজদা করব। এটা কেমন করে হয়? তো কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা
পুতুল, সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে। আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়, আমি জিন যা তবু ফারিস্তাদের সরদার। সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি ভাই। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। কি আবার নেই তো কি টান টান, হ্যাঁ টান। মুরব্বি মুরব্বি এখন আমাদের দাদারে দাও, দাদার দিয়ে। হ্যাঁ আমাদের জাফর দা কই? এই ভালো কথা বোঝাইবে ভাই। একটা সেকেন্ড, জাফর দাদা দেওয়ার আগে কালাম্বার কাছে আমার একটা রিকোয়েস্ট। ওটো সে আমি ঘরে বসে বলেছিলাম আমি আজকে তোমার বাড়িতে গেছি শুধু এই গজলটা রিকোয়েস্ট করব বলে আমি গেছিলাম। রহমান গজলটা কে শোনাতে হবে একটু, এস হাবিব সাহেবের রহমান গজলটা। হ্যাঁ ওইটা জানি না, দুজন মধ্যে যে কোনো একটু শোনাতে হবে। আমার প্রিয় গজল ঘুমিয়ে যারে লাল আমার না, রহমানটা শোনাতে হবে। না এরপরে তুমি আমি ওইটা প্র্যাকটিস করে যাব, অন্য স্টেজে একটা শোনাও। একটা ছন্দ গাও। জানিনি তো কালাম ভাই, একটা ছন্দ গাও। না ওই লেখাটা জানিনি, থাকলে আমাদের শুনে দিত। লেখা আছে, লেখা আছে তো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে কালাম ভাই গা। হ্যাঁ গাও গাও। কোনটা? আরে গাইনি, ডুয়েট গাইলাম তো, খালি কাম গাই। যাই হোক আমাদের ইমরান ভাই যে গজলটা বললেন জনাব ইশকে হাবিব সাহেবের গাওয়া গজল, তো জানা নেই ওই গজলটা কোনো সময় গাইনি। তো ইনশাআল্লাহ নেক্সট টাইম ওই গজলটা গিয়ে শোনাবার চেষ্টা করব। রহমান রহমান রহমান, আজকে গো চলেছে জান্নাতে, যার হয়নি মিসাল দুনিয়াতে, তিনি ফিরবে মিসাল দুনিয়াতে। জান্নাতে আজ ঘুরবালারা, আনন্দে আজ মগো, জগতে জগৎবাসীরা করছে বিরহের চলেছে বন্ধু মিরাজ সফরে, ধরণী কাঁদে ফরিয়াদে, আজকে গো চলেছে জান্নাতে, যার হয়নি মিসাল দুনিয়াতে,
আর ওনার গজল গাওয়া মানে ডবল ইঞ্জিন দরকার আছে। একদম ঠিক। তো যাই হোক ক্ষমা করবেন। এবার আমার ভাইরা একটি গজলের ফরমাইশ করেছেন, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি। परिवेशन করে শোনাবো। मोहम्मद को बनाकर खुदा हम सब पर रहमत अता किया, मोहम्मद को बनाकर खुदा हम सब पर रहमत अता किया, जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया, जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया, जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया। जय हो जय हो जय हो जय हो जय हो। তো শুনলেন, এইবার আপনাদের সঙ্গে ছোট্ট একটি সালাম পাঠ করব, তারপরে ইনশাআল্লাহ আরেকটা বলবো নাকি, তাহলে ভালো লাগবে। मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए, मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए, और मोहम्मद आए हैं दुनिया में उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए। जय हो जय हो जय हो। এখন আছি মানে অনেক হবে, শায়রি হবে, গজল হবে, সব রকম হবে। তো সর্বপ্রথম আমরা হামদে বাড়ি তালা পরিবেশন করার আগে ছোট্ট একটি সালাম, সেই নবীকে না সৃষ্টি করলে দিন দুনিয়া কুল কায়নাত আসমান জমিন কিছু সৃষ্টি করতেন না, সেই নবীর শানে ছোট্ট একটি সালাম পাঠ করব, তারপরে ইনশাআল্লাহ পবিত্র হামদে বাড়ি তালা পরিবেশন করে শোনাবো। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা मरहबा या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका मरहबा या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका मरहबा या सय्यदल मुरसलीन अस्सलातु वस्सलामु अलैका मरहबा या शाफिअल পবিত্র হামদে বাড়ি তালা পরিবেশন করে শোনাবো আপনাদের সঙ্গে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই দিচ্ছে দেখুন। এই দুনিয়াতে আমরা সকল সৃষ্টি, এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের সকল সৃষ্টির মালিক, আমার মালিক, আপনার মালিক। এই দুনিয়াতে আমরা জিকির করি, আল্লাহর জিকির করি, অনেকজনা করি না, আল্লাহর জিকির ফিকির করতে থাকি। কভারওয়ালা নেবো, কোনটা নেবো, এইটা নেবো, এইটা নাকে দেবো, এই নাও। তো আমি একটি গজল শোনাবো, একটি হামদে বাড়ি তালা, অনেকে শুনেছেন অনেকে শোনেননি। তো এবার আপনাদের সঙ্গে একটু মনিটরটা তুলবে। আমি একটি ছোট্ট গজল শোনাবো আমার বন্ধু আবুল কালাম। তো আমার বন্ধু আবুল কালাম যদি আমার পাশে বসে থাকে আর আমি যদি বারবার এর কানের গোড়ায় বলতে থাকি আবুল কালাম আবুল কালাম আবুল কালাম আবুল কালাম, 10 বার যদি আবুল কালাম বলি কত খুশি হবে না? কমিটির ভাইকে বলবে দাদা এক কাপ চা এনে দাও, কেন এত নাম বলছে আবুল কালাম করছে। আর এই 10 বারের জায়গায় যদি 100 বার বলি আবুল কালাম আবুল কালাম আবুল কালাম আবুল কালাম, কিছুক্ষণ পরে আমাকে কানের গোড়ায় খালি আবুল কালাম আবুল কালাম। হ্যাঁ, আবার এই আবুল কালাম 100 বারের জায়গায় যদি 1000 বার যদি বলতে থাকি আবুল কালাম আবুল কালাম আবুল কালাম আবুল কালাম, একটা ঠাটা বাঁশ নিয়ে আমাকে তাড়া করবে। অর্থাৎ এই দুনিয়াওয়ালার নাম যদি আমি 10 বার বলি 1 কাপ চা খাওয়াবে, 100 বার যদি বলি একটুখানি রেগে যাবে, 1000 বার বলি একটু বেশি রেগে যাবে। কিন্তু এই দুনিয়াতে একটা এমন নাম আছে আপনি 1000 বার, লক্ষ বার, কোটি কোটি বার যদি বলতে থাকেন
এই দুনিয়াতে তিনি কোনোদিন কষ্ট পাবেন না, রাগান্বিত হবেন না। সেই নাম হলো আল্লাহ। এই আল্লাহর নাম আমরা জিকির ফিকির করি অনেকজনা, আবার অনেকজনা করি না। কারা কারা করে? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে। দেখুন হ্যালো 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 একটু মনিটরটা বাড়ি দাও, দুটো একই রাখবে, একটু পেশাদ হ্যালো দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশাআল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশাআল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপেছে ওরে যে জন, একুল ওকুলে ধন্য সে জন। এই নাম জপেছে ওরে যে জন, একুল ওকুলে ধন্য সে জন। সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে, এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে। কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া এই নাম জপে আলহামদুলিল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নামে আছে এত মধু, যত ডাকি বাকি থাকে শুধু। এই নামে আছে এত মধু, যত ডাকি বাকি থাকে শুধু। মজি বলে ওই নিরাশ দিলে, মজি বলে ওই নিরাশ দিলে, মজি বলে ওই নিরাশ দিলে এই নামে শান্তি জাযাকাল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ। বুড়ি মা দিয়েছে বড় কালাম, সময় লাগবে, তবে ওটা আমি একটু পরে গাইবো। তো এখন শুনবেন এই রামদেবপুর গ্রামবাসী, সমগ্র গ্রামবাসীকে উদ্দেশ্য করে এবং
কমিটি ভাইদের উদ্দেশ্যে সকলকে নিয়ে এই মজমাকে অনুষ্ঠানকে নিয়ে এই মাইকম্যান সাউন্ড সিস্টেম এসএসবি সাউন্ড, তাই তো, যাই হোক সকলকে নিয়ে এবং শ্রোতামণ্ডলীদের উদ্দেশ্যে সকলকে নিয়ে আমি কিছু কথা, মূল্যবান কথা সুরের মাধ্যমে অ্যাপ্লাই করব। আপনারা মনোযোগ আকর্ষণ করবেন, আশা করি ভালো লাগবে। হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক চেক চেক, হ্যালো চেক হ্যালো চেক হ্যালো চেক, সাউন্ডটা যেটা ছিল ওটাই রাখবেন, ঠিক আছে? হ্যালো হ্যালো হ্যালো। আর ব্যাকগ্রাউন্ডে একটা ডিলেটা বেশি হওয়ার কারণে একটা গাঁগা করে শব্দ হচ্ছিল, তখন ওটা একটু কমিয়ে দেবেন, ঠিক আছে? হ্যালো হ্যালো চেক হ্যালো চেক হ্যালো চেক হ্যালো 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 হ্যালো। তো অনেকটা দেখতে দেখতে রাত অনেক হয়ে গেল নাকি? বিশেষ করে এখানে একের পর এক ইমরান ভাই, জাফর ভাই, কালাম, হুজাইফা এবং মোটা ভাই সব এখানে উপস্থিত হয়েছে। এবার আমাদের নুরুদ্দিন বাবু তার পেশ করবে কালাম। একবার জোরে সোরে তাকবীর হয়ে যাক। নারে তাকবীর, नारे तकबीर। उठा जो उंगली चांद तो टुकड़ा हो गया, उठा जो उंगली चांद तो टुकड़ा हो गया। मदीने की गुलिस्तान में बाहर आ गया। इंसान तो इंसान, पत्थर भी कलमा पढ़कर मुसलमान हो गया। बोलूं सुभान अल्लाह। चलिए हुजूर के शान में, खूबसूरत तान में এপার বাংলা ওপার বাংলা, বাংলার বিখ্যাত শিল্পী জনাব এমডি নুরুদ্দিন সাহেব এখানে পশ্চিম বাংলা সবাই স্টার একের পর এক এসে উপস্থিত হয়েছেন। এবারে যে কালাম পেশ করে শোনাবে আমি অনুরোধ করবো আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। আর বসার জায়গা আছে, আপনারা যদি বসে যান, ইমাম সাহেব বললেন ওখানে বসার জায়গা আছে, আপনারা যদি বসে যান খুব ভালো হয় ওখানে। চলুন এমডি নুরুদ্দিন कभी गुलजार सिपाही साहब लिखा कुछ कलाम पेश करेंगे। हेलो हेलो तो कमेटी গ্রামবাসীদের নিয়ে আমি গাইবো। তার আগে একটি পবিত্র নাতে রাসূল আমার প্রিয় কবি গুলজার সিপাহীর লেখা কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, আল্লাহু আল্লাহু আল্লাহ বলে আমল ভরে নাও দিলে, আর কথা কওয়া কথা কওয়া কোরআন দেখে নাও মায়া মিনার কোলে। আল্লাহু 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 আল্লাহ বলে আমল ভরে নাও দিলে, কথা কওয়া কোরআন দেখে নাও মায়া মিনার কোলে। আল্লাহ রাসূল বলছে কথা কওয়া কোরআন, তাই বলছে আল্লাহু আল্লাহ বলে আমল ভরে নাও দিলে, কথা কওয়া কোরআন দেখে নাও মায়া মিনার কোলে। আল্লাহু আল্লাহু আল্লাহ বলে গো। তারপর প্রথম ছন্দে অতি মূল্যবান কথা কবি লিখছে। দেখুন, আব্দুল্লাহর হলো সে জানে জিগার, আব্দুল্লাহর হলো সে জানে জিগার, দুঃখিনী আমিনার সে নূরে নজর। হালিমা নিয়ে কোলে উঠিল যে বলে, আহা কি সুরত আল্লাহু আকবার গো। জান্নাত যেন তাই হালিমার, জান্নাত যেন তাই হালিমার, আর কুড়েতে এলো চলে। আল্লাহু 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 আল্লাহ বলে আমল ভরে নাও দিলে, কথা কওয়া কোরআন দেখে নাও মায়া মিনার কোলে। আল্লাহু আল্লাহ বলে গো। যে শিশুকে নিয়ে খেলে ফারিস্তারা, আসমানি মেঘো মেঘে ঢাকা তারা, কি নুরানি আলো করে ঝলমল, এ শিশু জানি হলো আল্লাহরে প্যারা গো। তাজিমে ঝুঁকে যায় কাবা, তাজিমে ঝুঁকে যায় কাবা, মারহাবা ওই বলে। আল্লাহু আল্লাহু আল্লাহ বলে আমল ভরে নাও দিলে, কথা কওয়া কোরআন দেখে নাও মায়া মিনার কোলে। আল্লাহু আল্লাহ বলে
তারপর শোনো আল্লাহ রাসূলের মুজিজা কেমন ছিল বলছে শোনো মুজিজা দেখো দেখে কিছু শেখো কিভাবে নবী দিলেন সবরের পেহচান ডান দুধ খেলো বামে ছেড়ে দিল কেন কেন করলো না সে দুধ ভাবো পান মুজিজা দেখো দেখে কিছু শেখো কিভাবে নবী দিলেন সবরের পেহচান ডান দুধ খেলো বামে ছেড়ে দিল কেন করলো না সে দুধ ভাবো পান গো কেন দুধ ভাইয়ের হক ছেড়ে রেখেছে দুধ ভাইয়ের হক ছেড়ে রেখেছে যায়নি সে কথা ভুলে আল্লাহু 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 আল্লাহ বলে আমল ভরে নাও দিলে কথা কওয়া কোরআন দেখে নাও মায়া মিনার গোলে আল্লাহু আল্লাহ বলে গো তারপর বলছে শুনো আল্লাহ জানে এ ভেদের মানে কেন কি কারণে এটা ওই হলো শিশু নবী খেলে ফারিস্তা আসে চলে সিনা চাক করে তারা ওই গেল গো সব কিছু মর্জি এলাহির সব কিছু মর্জি এলাহির মুহূর্তে যায় ফলে আল্লাহু আল্লাহু আল্লাহ বলে আমল ভরে নাও দিলে কথা কওয়া কোরআন দেখে নাও মায়া মিনার গোলে আল্লাহু আল্লাহু আল্লাহ বলে গো শেষ কথা শেষ ছন্দে আমার প্রিয় কবি কবি গুলজার সিপাহী সাহেব নিজে নিজেকে কি নসিহত দিচ্ছেন বলে কবি গুলজার কলমেতে আজ তার আমি না হালিমার কি করি বর্ণনা বলে কবি গুলজার কলমেতে আজ তার আমি না হালিমার কি করি বর্ণনা নূর নবী মুস্তাফার দোনো জাহানে আর বলে নুরুদ্দিন এমন হবে না গো মোহাম্মদী খুশবু রয়েছে মোহাম্মদী খুশবু রয়েছে দুনিয়ার প্রতি ফুলে আল্লাহু আল্লাহু আল্লাহ বলে আমল ভরে নাও দিলে কথা কওয়া কোরআন দেখে নাও মায়া মিনার কোলে আল্লাহু 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 আল্লাহ বলে গো 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 ভালো লাগছে তো শুনলেন ছোটবেলার গজল আচ্ছা কি গজল একটু হিন্টস দিতে হবে একটু মুখটা জাস্ট লিখে দেন এখন তো ছেলেপুলের বাপ হয়ে গেছে এখন ছোটবেলার গজল বলতে হবে কোন গজল